श्री गुरु प्रेमानंदे निताई गौर शीतनाथ हरि हरि वो गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबृंदगण, श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय विरचिता श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक ग्रंथेर ৬০ নং ত্রিপদী पर्यन्त आमरा आस्वादन करेছি। এখন আমরা ৬১ নং ত্রিপদী आस्वादन करिब। ठाकुर महाशय बोलें, मनेर स्मरण प्राण मधुर मधुर धाम जुगल विलास स्मृतिसार साध्य साधन इहा बई आर नाई এই তত্ত্ব সর্ববিধি সার। আচ্ছা, বিধি কাকে বলে? বিধিনা কর্তব্য উপদেশানাম সার স্মর্তব্য স্মরণ শতদং বিষ্ণু বিস্মর্তব্য নো জাতুশ্চিত সর্বে विधि निषेधात् सुरतायेभ्यो किंकरा। श्रील नरोत्तम दास ठाकुर महाशय এই ত্রিপদীতে রাগানুগা ভক্তির মুখ্য সাধন স্মরণাঙ্গ ভক্তির আরও কিছু তত্ত্বকথা বিব্রত করলেন। তাই প্রথমত বলা হয়েছে মনের স্মরণ প্রাণ। मानवेर मन सब इंद्रियर राजा बा श्रेष्ठ। यहाँ नीरव हইলে समस्त इंद्रियर अनुभव विषयेर आधार। इंद्रिय समूह इहार अधीने कार्य करे, इहारा जेन तार कृतदास। তাহলে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই যে পঞ্চাত্ম যথাক্রমে আমরা এদেরকে চক্ষু কর্ণ নাসিকা ত্বক ইত্যাদির দ্বারা অনুভব করি বা আস্বাদন করি। তো এইসব মনের বিষয়ীভূত। কোনো একটি দ্রব্য যাহার পূর্বে দর্শন করিয়াছি এক্ষণে উহা না দেখিলেও বলিতে পারি, কারণ উহার চিত্র আমার মনে অঙ্কিত হইয়াছে। বিদ্যুৎ চমকাইতে দেখিলেই বজ্রপাত শব্দে আমরা ভীত হই, কারণ বিদ্যুতের সঙ্গে ওই শব্দ আমরা পূর্বে শ্রবণ করিয়াছি, তাহা আমাদের স্মরণ আছে। যে ভোজ্য দ্রব্য পূর্বে আস্বাদন করিয়াছি তাহা কিরূপে স্বাদ বৈশিষ্ট্য এক্ষণে উহা না খাইলেও আমরা বলিতে পারি, কারণ তাহার সুদষ্টতা আমরা তো পূর্বেই গ্রহণ করিয়াছি, সেটা মনের মধ্যে রহিয়াছে। কোনো সুন্দর পুষ্প দেখিলে আমরা বলিতে পারি উহা কিরূপ ঘ্রাণযুক্ত হইবে, কারণ পূর্বেই এই পুষ্পের ঘ্রাণ আমার সুমিষ্ট লাগিয়াছে। বড় অবাক, পুটু শিশু অগ্নিতে একবার
হাত দেয়, পরে আর হাত দেয় না। কেন? বরং সে জানে ওখানে হাত দিলেই হাত পুড়বে। অগ্নি দেখিলেই তখন সরিয়া যায়, কারণ সে মনে রেখে দিয়েছে যে উহার স্পর্শে তপ্ত বা ক্লেশকর। স্থূল ইন্দ্রিয় দ্বারা আমরা কোনো দ্রব্য বা বিষয়ের স্থূলভাব গ্রহণ বা ব্যবহার করিলেও মন সংযোগ ব্যতীত তাহা আমাদের অনুভূতিতে আসে না। এই প্রকারে সমস্ত ইন্দ্রিয়ের সমষ্টিভূত কেন্দ্রীয় স্বরূপ যে মন, উহা অশ্ববীর হইয়া সকল প্রকার বোধ জন্মাইতে সমর্থ থাকে। তাই অনাদিকাল হইতেই ভগবত বহির্মুখ মানবের মন জড়ীয় বিষয় চিন্তায় এমনই দুষ্ট হইয়া পড়িয়াছে যে সমুদ্র যেমন সতত ছোট বড় নানা তরঙ্গে নিরন্তর তরঙ্গিত থাকে, তদ্রূপ বিষয়ী মানুষের মন ছোট বড় নানা বিষয়ের তরঙ্গে তরঙ্গিতা। সকল চিন্তাগুলি আমাদের মন বা বুদ্ধি গ্রহণ করিতে পারে না। বিশেষ বিশেষ চিন্তাকেই বুদ্ধি গ্রহণ করিয়া থাকে। জাগ্রত দশায় তো বটেই, সুতপ্ত অবস্থাতেই বিষয়ে চিন্তার তরঙ্গ চলিতে থাকে, যাকে আমরা স্বপ্ন বলি। কেবল সুতৃপ্তবান মন সুতৃপ্ত থাকে বলিয়াই চিন্তা তরঙ্গের বিরাম হইয়া থাকে। এই মনকে লইয়াই ভক্ত সাধকের যত কিছু খেলা। কেননা মন সংযোগবিহীন যান্ত্রিক ভজনে বহুকাল ভজনের ফল প্রেম লাভ করা যায় না। অর্থাৎ যন্ত্রের মতন ভজন করলে ফল লাভ করা যাবে না, মন সংযোগ করিয়া ভজন করলেই ফল লাভ করা যাবে। ভক্ত ভগবানের কৃপামূলা সাধন ভজনের দ্বারা বিষয় ভাসনার পঙ্কজ মনকে নির্মল করিয়া কৃষ্ণতর জড়ীয় বিষয় চিন্তার অভিভূত ত্যাগ করাইয়া নির্বিচ্ছিন্ন শ্রীকৃষ্ণ স্মরণকে ভগবতীর শুদ্ধ বা নির্গুণা ভক্তি বলিয়া খ্যাত হইয়াছেন। এই বিষয়ে আমরা কপিল দেবের কথা পেয়েছি। কপিল ভগবান দেবহূতিকে বলেছিলেন ভাগবতের 19 তৃতীয় স্কন্দের 19 অধ্যায়ের 11-12 নম্বর শ্লোকেতে বলেছিলেন, মত গুণ শ্রুতিমাত্রেণ মহি সর্ব গৃহাশয়ে মনোগতিরো বিচ্ছিন্নাঃ যথা গঙ্গা সমুদ্ভব ভুবো লক্ষ্মণং ভক্তি যোগস্য নির্গুণস্য তদ্রিতম অহোতো কা ব্যবস্থিতাঃ যা ভক্তি পুরুষোত্তমম। কপিলদেব স্বীয় জননী দেবহূতির প্রতি বলেছিলেন, হে মাতো, আমার গুণ শ্রবণ মাত্রেই সমুদ্রাভিমুখে গঙ্গাধারার ন্যায় সর্বগৃহাশয় আমার প্রতি গুণ শ্রবণকারীর সেই অবিচ্ছিন্নতা মনোগতি ধাবিত হয়। তাহাই পুরুষোত্তম আমা বিষয়ী ঐহতুকী এবং অবিবেহিত ভক্তি, তাহাই নির্গুণ ভক্তিযোগের লক্ষণরূপে উল্লেখিত করা হইয়াছে। এই কারণে ঠাকুর মহাশয় এই স্থানে তিনি বললেন, ভগবত স্মৃতি ভক্ত সাধকের মনের প্রাণ বা জীবনেই শক্তি। যে মনে ভগবত স্মৃতি নাই, সেই মনে প্রাণহীন দেহের ন্যায় নির্জীব বা মৃতপ্রায়। নিষ্প্রাণ দেহকে যেমন শৃগাল কুকুরাদি স্বচ্ছন্দে ভক্ষণ করে, তদ্রূপ ভগবত স্মৃতিবিহীন মনকে কাম ক্রোধ লোভ আদি বিভিন্ন রূপগণ এসে তাকে ধ্বংসন করে খায়। স্বপ্রাণ বা সজীব দেহ দেখিলে যেমন
শৃগাল কুকুরাদি ভয়ে পলায়ন করে, তদ্রূপ হরি স্মৃতি সম্পূর্ণ সজীবী মনকে দেখিয়া কামাদি রিপুগণ দূরে পলায়ন করিয়া থাকে। সুতরাং কামাদি রিপুগণকে নির্যাতিত হতে রক্ষা পাইয়া ভজনানন্দী রস আনন্দ করি লাভ করিয়া ভক্ত কৃতার্থ হয়ে থাকেন। তাই স্মরণাঙ্গিক ভজন অবলম্বন করার কথা বললেন। যে কোনো রূপে মনের সহিত ভগবানের সম্বন্ধ হইলেই তাকে স্মরণ বলা হয়। আবার স্মরণেরও কতগুলা তাৎপর্য আছে, পর্যায়ক্রম আছে। শ্রীমদ্ যোগগোস্বামীপাদ স্মরণাঙ্গ ভজনের ক্রমবিকাশ করতে গিয়ে বললেন 5টি স্তরের কথা। স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবস্মৃতি ও সমাধি। ভগবানের রূপ, রস, গুণ, লীলাদি যৎকিঞ্চিৎ অনুসন্ধানের নামকে স্মরণ বলা হয়। অন্য সমস্ত বিষয় চিন্তা হইলে মন আকর্ষণ করিয়া ভগবানের লীলাদিতে সামান্যভাবে মনোনিবেশের নাম হয় ধারণা। বিশেষভাবে রূপাদি চিন্তনের নাম ধ্যান। অমৃতধারাবৎ ভগবানের রূপ, রস, গুণাদি অবিচ্ছিন্নভাবে স্মরণের নাম হল ধ্রুবস্মৃতি। ধ্যান মাত্র স্ফুরণকে সমাধি বলা হয়। এই সমাধি জ্ঞান যোগাদি সাধনায় লব্ধ ও সম্প্রজ্ঞাত সমাধির মতো নহে। তাতে স্মরণ অতি গাঢ় হইয়া ভগবানের লীলাদি প্রত্যেকের ন্যায় স্ফুরণ হইয়া থাকে। এই স্মরণাঙ্গের সার যুগল বিলাস স্মৃতি। তাই বলিয়াছেন যুগল বিলাস স্মৃতি সার। স্মরণ চতুর্বিধ: নাম স্মরণ, রূপ স্মরণ, গুণ স্মরণ এবং পরিকর লীলা স্মরণ। তন্মধ্যে লীলা স্মরণই শ্রেষ্ঠ, কারণ লীলা স্মরণে নাম, রূপ, গুণাদি স্মরণ সব হয়ে যায়, অন্তর্ভুক্ত থাকে। আবার অন্যান্য ভগবৎ স্বরূপের লীলা স্মরণের অপেক্ষা মাধুর্য মূর্তি ব্রজেন্দ্র নন্দনের লীলা স্মরণ সর্বশ্রেষ্ঠ, কারণ ব্রজেন্দ্র নন্দনের লীলা পরম মাধুর্যময়। আবার তাহার বাল্য পণ্ডুগাদি লীলা অপেক্ষা উৎকৃষ্ট সিংহার রসের যে কিশোরী লীলা, অর্থাৎ শ্রী রাধারানীর সহিত যে বিলাস লীলা, তাহা সকল লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা। সুতরাং যুগল বিলাসই স্মৃতিসার, অর্থাৎ শশকী শ্রী রাধা কৃষ্ণের মিলন, কুসুম চয়ন, বংশীহরণ, বনবিহার, মধুপান, রহকেলি, জলকেলি, পাশাক্রিয়া, রাসাদি লীলা স্মরণ সকল লীলা স্মরণের সার বা শ্রেষ্ঠ বলিয়া জানিবেন। তাই শ্রী গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় সপার্ষদ গৌরাঙ্গ ও শ্রী রাধা মাধবের অষ্টকালীন লীলা স্মরণ করিয়া থাকেন। যুগপীঠ মিলন লীলা স্মরণ পদ্ধতিতে দেখা যায়। এটা হলো সমস্ত ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজনাঙ্গ। স্মরণ নিষ্ঠ সাধককে কিন্তু সতত লক্ষ্য রাখিতে হইবে যে স্মরণকালে শশকী রাধা মাধবের মধুর মধুর ধাম বা মধুরাতি মধুর শ্রী বিগ্রহের রূপ গুণ লীলাদি মাধুর্য আস্বাদনে যেন অন্তরাত্মা নিমজ্জিত হয়ে যায়। অন্তরাত্মাতে যেন সেই রূপ দর্শন করা যায়, সেইভাবে ভাবিষ্ট হতে হবে। অবিষ্টের মাধুর্য আস্বাদন লাভ করাই তো সাধন ভজনের মূল লক্ষ্য। বিশেষত লোভ মূলা রাগানুগা ভক্তিতে স্মরণাঙ্গ ভজনে যদি কেবল বিধিলব্ধভাবে নিয়মপূর্বকই অনুষ্ঠিত হয় তাহলে হবে না। স্মরণকালে সাধক শ্রী রাধা মাধবের রূপ গুণাদি কিছুমাত্র মাধুর্য আস্বাদন প্রাপ্ত হইবেন। যদি মাধুর্য আস্বাদন প্রাপ্ত না হন,
তা হইলে তাহার রাগাত্মিকা ভক্তির আজ্ঞাপ্রাপ্ত কীরূপে হইবে? সুতরাং পক্ষান্তরে আমরা একথাও বলতে পারি যে রূপাদির মাধুর্য আস্বাদনে লাভ হইলে লীলা স্মরণ অপূর্ণ থাকিলেহ যথাসাধ্য পূর্ণতা প্রাপ্ত হইয়া যাইবে। উদাহরণস্বরূপ বলা যায়, শ্রীল হরিদাস দাসজিকৃত গৌরীয় বৈষ্ণব জীবনী 2য় খণ্ডে দেখা যায়, গোবর্ধন ব্যস্তব্য সিদ্ধশ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবনীতে লেখা ছিল, যাহারা সিদ্ধ বাবার নিকট ভজন শিক্ষা করিতেন, প্রতি রাত্রি তাহাদের সকলের একত্রিত করিয়া কে রূপে ভজন করিতেছেন সিদ্ধ বাবা তাহা শুনিতেন এবং ভুলভ্রান্তি সংশোধন করিয়া দিতেন। একদিন একজন বৈষ্ণব মহাত্মা কিছু না বলিয়া কেবল কাঁদিতে লাগিলেন। সিদ্ধ বাবা তাহাকে অতি উৎসাহের সহিত সান্ত্বনা দিয়া তাকে জিজ্ঞাসা করলেন যে, তোমার ক্রন্দনের কারণটা কি তাহা বলো। সে বলিল, আজ আমি কিছুই ভজন করতে পারি নাই। প্রাতে শ্রী পানেশ্বরীর দক্ষিণ হস্তে অলঙ্কার পরাইতে গিয়ে শ্রীহস্তের যে শোভা মনে লেগে গেল, আমি সমস্ত দিন সেই থেকেই মনকে সরাইতে পারি নাই। সিদ্ধ বাবা তাহাকে উৎসাহ দিয়ে বলিলেন, তোমার যথার্থ ভজন হয়ে গেছে। তাই কোনো কোনো গ্রন্থেতে দেখা যায়, মনের স্মরণ প্রাণ মধুর মধুর নাম এই রূপেও লেখা আছে, পাঠান্তর আছে। ইহার অর্থ এইরূপ যে মনের প্রাণ যে স্মরণ, উহা মধুরাদপি মধুর, শ্রীনামের আশ্রয় করিতে হইবে। কারণ স্মরণাঙ্গ ভজনটি চিত্তশুদ্ধি অপেক্ষা রাখে। শ্রীমৎ জীবগোস্বামীপাদ বললেন যে চিত্তশুদ্ধি না হওয়া পর্যন্ত স্মরণাঙ্গ ভজনে আপনি প্রবেশ করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মন অশুচি থাকবে ততক্ষণ পর্যন্ত স্মরণ হইবে না। তাই অশুদ্ধ চিত্ত বা বিষয় বাসনা মলিন চিত্তে মনসংযোগ হয় না। সুতরাং মনসংযোগ না হলে স্মরণাঙ্গ ভজনও সম্পূর্ণ হয় না। নাম সংকীর্তন কিন্তু চিত্তশুদ্ধির অপেক্ষা রহিত। অশুদ্ধ চিত্তকেও নাম সংকীর্তন করা যায়, এতে কোনো বাধা নাই। যেহেতু নাম সংকীর্তন করতে করতেই চিত্তশুদ্ধি হইবে, আর চিত্তশুদ্ধি হলে স্মরণাঙ্গ ভজনতে রুচি আসবে, আর স্মরণাঙ্গ ভজনতে রুচি আসলে পরে প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শনের অনুভব লাভ করিতে পারিবেন। এখন প্রশ্ন হইতে পারে, তা হইলে শুদ্ধান্তকরণ না হওয়া পর্যন্ত নাম সংকীর্তন অনুষ্ঠান করাই হোক। শুদ্ধান্তর হইলে পরে আমরা অষ্টকালী লীলা স্মরণ করব, যুগপীঠ স্মরণ করব। যদি এইভাবে কেউ বলছেন যে না না, এটা তোমার সুসিদ্ধান্ত হল না। শুদ্ধান্তকরণে স্মরণাঙ্গ মন সংযুক্ত হইলে আর নাম সংকীর্তনের প্রয়োজন কি? আবার যদি কেউ বলেন যে আমার দেহ মন শুদ্ধ হয়ে গেছে, আমি এখন লীলাস্মরণ করতেছি, অতএব আমার আর নাম সংকীর্তন করার প্রয়োজন নাই। তো দুই পথের প্রতীক দুরকম সিদ্ধান্ত যদি করেন, তাহলে আমরা তার উত্তর কী দেব? বলছেন এই বিষয়ে বৃহৎ ভাগবত অমৃতেতেই শ্রীমৎ সনাতন গোস্বামী সিদ্ধান্ত করিয়া গিয়াছেন। তিনি বলেছেন, নাম সংকীর্তন স্মরণাঙ্গ আস্বাদনের পরিপুষ্টি সাধিত হয় এবং স্মরণ বা ধ্যানে দ্বারাহ নাম রস আস্বাদনের পুষ্টি সাধিত হইয়া থাকে। অতএব উভয়েই পরিপুষ্ট করিয়া থাকে। অতএব একটাকে বাদ দিয়ে আরেকটা করা যাবে না। কখনই নাম সংকীর্তনকে বাদ দিয়ে স্মরণাঙ্গ ভজন বলা যায় না। তাই জীবগোস্বামী পাদ এই সিদ্ধান্তে একমত হয়ে তিনিও সেই কথা বললেন। তাই সাধ্য সাধন ইহা বই আর নাই। এই তত্ত্ব সর্ববিধি সার। সাধ্য বস্তু লাভের জন্য যে উপায় অবলম্বন করা হয়
তাহাকে বলা হয় সাধন। এবং সেই সাধন বা উপায়ের দ্বারা যে বস্তু প্রাপ্ত হওয়া যায় সেই উপায়ের বস্তুটিকে বলা হয় সাধ্য। জ্ঞানী জ্ঞান যুগাধি সাধনায় সাধন ও সাধ্য পৃথক বস্তু, কিন্তু ভক্তিতে যাহা সাধ্য তাহাই সাধন। জ্ঞান যুগাদি হইতে ভক্তি সাধনা একটু ভিন্ন বিলক্ষণ দেখা যায়, ইহা মহান এবং বৈলক্ষণ। সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি একই বস্তুত তর এবং তম অবস্থায় তারা আছেন। সাধনে যাহা পক্ষ, সিদ্ধিতে তাহা পরিপক্ক। সুতরাং সাধনে যাহা লীলাস্মরণের চিত্তকে আবিষ্ট বা অবিনিবিষ্ট করিতে পারিবেন, সিদ্ধিতে তাহা সেই লীলার মাধ্যমে স্মরণাঙ্গি সেবা সাক্ষাৎ প্রাপ্ত হইয়া ধন্য হইবেন। অতএব ইহা হইতে যে সাধ্য বস্তু আর কোনো পৃথক আছে তাহা নহে, ইহা বই আর নাই বললেন। মানে এই স্থানেই এর বিশ্রাম দিয়ে দিলেন, এর থেকে উপরে আর কিছুই নাই। এটি অতি সত্য কথা। আর এই তত্ত্ব সর্ববিধি সার বললেন। দৃষ্টান্তস্বরূপ বললেন পদ্মপুরাণ থেকে প্রমাণ তুলে, স্মর্তব্য সুতব্য বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাম সুরীতিরিতয়োরে কিঙ্করা। সর্বদা শ্রী ভগবানের স্মরণ করিবে, কখনই তাহাকে ভুলিয়া যাইবে না। নিখিল শাস্ত্রে যতবিধ যত নিষেধ উপদিষ্ট হইয়াছে সব বিধি বিষ্ণু স্মরণে এবং সব নিষেধেই বিষ্ণু স্মরণের কিঙ্কর বা অনুবতী। তাই বলা হয়েছে, দস্যুগণ কৃতক সসম্পদ চুরি হইলে বিষয়ী ব্যক্তি যেমন উচ্চস্বরে রোদন করেন, তদ্রূপ মুহূর্তকাল যদি শ্রীহরির স্মরণ না হয় তাহলে ভক্তরা উচ্চস্বরে রোদন করেন। এটা রোদন করা উচিত। এই সিদ্ধান্ত স্থাপন করতে গিয়ে গরুড় পুরাণ থেকে শ্লোক তুলে ধরলেন। আমরা এইভাবেই 61 নং ত্রিপদীকে আস্বাদন করলাম। তারপরে 62 নং ত্রিপদীতে বললেন, জলদ সুন্দর কাতি মধুর মধুর ভাতি বৈধ দি অবধি শুভেশ পীতবসন ধর আবরণ মণিবর ময়ূর চন্দ্রিকা করুকেশ। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা আগামী পর্বে আস্বাদন করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা এখানেই বিশ্রাম।